الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হইতে হযরত আদমের নূর তৈয়ার করিলেন এবং আদমের মাটি হইতে হুজুর পাকের শরীর মোবারক পয়দা করিলেন। তারপর আদমের পিঠে নূরে মুহাম্মদী রাখিয়া দিলেন। এই নূরকে দুই নয়নে অবলোকন করিবার জন্য আদমের পিছনে ফেরেশতাগণ কাতার বাঁধিয়া দাঁড়াইয়া গেলেন এবং নয়ন ভরিয়া প্রিয় নূর নবীর নূর দেখিতে লাগিলেন। ইহা দেখিয়া হযরত আদম আলাইহিস সালাম বলিলেন, হে আল্লাহ, আমার পিছনে কারা দাঁড়াইয়া রহিয়াছে? হে আল্লাহ, এই ফেরেশতাদের কি হয়েছে যে তারা আমার পিছনে দাঁড়াইয়া রহিয়াছে? উত্তরে আল্লাহ বলিলেন, হে আদম, এই ফেরেশতারা আমার হাবিবের নূর দেখিতেছে। ইহা শুনিয়া হযরত আদম আলাইহিস সালাম পুনরায় বলিলেন, হে মাবুদ, মেহেরবানি করিয়া উক্ত নূরকে আমার আননে আনিয়া দিন। তখন আল্লাহ তাআলা ওই নূরকে আদমের পৃষ্ঠ হইতে আনিয়া কপালে রাখিয়া দিলেন। এইবার ফেরেশতাদের কাতার আদমের সম্মুখে আসিয়া দাঁড়াইল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের আশিক হইয়া নিজে নূর দেখার অভিপ্রায় আল্লাহ তাআলার নিকট আবার আরজ করলেন, হ্যাঁ প্রতিপালক, এই নূরকে দয়া করিয়া এমন স্থানে রাখুন, এমন স্থানে স্থাপন করুন, আমিও যেন সে নূর দেখিয়া নিজকে ধন্য করিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমের দোয়া কবুল করিয়া সেই নূরকে আদম আলাইহিস সালামের মুসাব্বাহ অর্থাৎ তর্জনী নামীয় আঙ্গুলে রাখিলেন। তর্জনীয় আঙ্গুলে রাখিবার পর সেই নূর তাসবিহ পাঠ করিয়াছিল, সেই জন্য উক্ত আঙ্গুলের নাম মুসাব্বাহ হইয়াছে। আদম আলাইহিস সালাম ওই আঙ্গুলটি উপরের দিকে উঠাইয়া সচক্ষে নূর দেখিয়া উক্ত নূরের উপর ঈমান আনিয়া বলিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং ইহাও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হযরত আদম আলাইহিস সালাম আবার বিনয়ের সহিত আল্লাহকে বলিলেন, হে আল্লাহ, এই নূর হইতে আর কিছু নূর অবশিষ্ট আছে কি? আল্লাহ তাআলা ফরমাইলেন, হ্যাঁ, তাহার সাহাবাদের নূর বাকি আছে। আদম আলাইহিস সালাম আরজ করলেন, আয় আল্লাহ, অবশিষ্ট নূরগুলিকে আমার বাকি আঙ্গুলগুলিতে আনিয়া স্থাপন করুন। সেই সময় আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরকে মধ্যমা আঙ্গুলে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নূরকে অনামিকা আঙ্গুলে, হযরত উসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নূরকে কনিষ্ঠ আঙ্গুলে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নূরকে বৃদ্ধা আঙ্গুলে সংস্থাপন করিয়া দিলেন। অতঃপর আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নামিয়া আসিলেন, তখন উক্ত নূরগুলি পুনরায় আদমের পিঠে চলিয়া গেল। প্রথমে যেভাবে ছিল ঠিক সেভাবেই রহিল। আল্লাহু আলাম।